আর্য শাম্ব, আমি একটা কথা বুঝতে পারিনি, আপনি আমাকে আটকালেন কেন? এটা বলতে যে এই পাশাটা গান্ধার রাজ শকুনির। তথ্য হলো খুবই গুরুত্বপূর্ণ জিনিস লক্ষণা। সেটা তখনই দেওয়া উচিত যখন প্রয়োজন হবে। কিন্তু আর্য শাম্ব, এই খেলাটা কার কার মধ্যে হবে? গুরুত্বপূর্ণ খেলোয়াড় নয়, জয়ী হওয়াটাই। আমার বিজয়। আর্য শাম্ব, না লক্ষণা, আমার সুস্থ হওয়ার সময় চলে এসেছে। এবার খেলা আরম্ভ হলো। শাম্বর আর্য শাম্ব, এ কি করছেন আপনি? মহাদেব, শাম্বকে তাড়াতাড়ি সুস্থ করে তুলুন। আর ওর বিবেকও, ওর এমনই যোগ্যতা আছে যে ও ব্রহ্মাণ্ডে রাজত্ব করতে পারে, কিন্তু বিবেক নেই। এবার আমায় অনুমতি দিন, শাম্বকে ওষুধ লাগানোর সময় হয়েছে। আপনার কোথাও যাওয়ার প্রয়োজন নেই শ্রীরাধা, আমি নিজেই চলে এসেছি। শাম্ব, তুমি এখানে কি করছো? আমি পূর্ণরূপে সুস্থ হতে চাই শ্রীরাধা, যে কোনো মূল্যে। শ্রীকৃষ্ণ বলেন যে আপনি প্রেমের দ্বারা সুস্থ করেন, তাহলে এবার করে তুলুন। আমি আর এই অসহায়ের মতো জীবন কাটাতে পারছি না। শাম্ব, ওষুধেরও একটা নিজস্ব সময় লাগে। তাহলে বাড়িয়ে তুলুন সময়ের গতি। এটা যেন অন্তিম লেপ হয় শ্রীরাধা। শাম্ব, এটা কৃষ্ণের অভিশাপ। যতক্ষণ না তুমি পরম ধর্ম আর সত্যের দিকে যাবে, ততক্ষণ কিচ্ছু করা যাবে না। আমি আপনাকে কথা দিচ্ছি শ্রীরাধা, যখনই পরীক্ষার সময় আসবে আমি সত্যি বলবো। যদি তাই হয়, তাহলে তোমার সুস্থ হওয়া কেউ আটকাতে পারবে না, বিশ্বাস আছে আমার। তুমি নিজেকে দূতের খুব পটু খেলোয়াড় ভাবো, তাই না? আজকের খেলা তো তোমার সাথেই হবে আমার। রাধা, শাম্বু হাঁটতে পারছে কি করে? আমি অন্তিমবার লেপ লাগিয়েছি কৃষ্ণ। প্রেমের দ্বারা যতটা সম্ভব ও সুস্থ হয়েছে, কিন্তু সত্যের সম্বলও প্রয়োজন। এবার যখন ও সত্যের সাথে থাকবে, তখনই পূর্ণরূপে সুস্থ হবে। সত্যি কি এরকম কোনো সময় আসবে যখন শাম্বু সত্যি কথা বলবে? যখন সময় আসবে, ওকে সত্যি বলতেই হবে, নয়তো ও সুস্থ হতে পারবে না। জানি না কেন আমার একটা অদ্ভুত অনুভব হচ্ছে রাধা। আমার মনে হচ্ছে শাম্বুর মনে নিশ্চয়ই কিছু চলছে। অনিরুদ্ধ, উষা,
তোমার বিয়ের উপহার আমার তরফ থেকে। এই উপহার শুধুমাত্র অনিরুদ্ধের দাদুই দিতে পারে, আর কারোর দেবার ক্ষমতা নেই। তোমার মতো মল্লযোদ্ধা তো এসব দিতেই পারে না। জানতাম এরকম নিম্নমানের কথা তুই অবশ্যই বলবি, কোনো ব্যাপার না। নিজেই দেখে নে। তাও তোকে জানিয়ে রাখি যে কাউকে উপহার ভালোবেসে দিতে হয়, প্রতিযোগিতা করে নয়। কিন্তু তোর মাথায় এটা কখনো ঢুকবে না। তাই এবার এই লোক দেখানো বন্ধ কর। বিয়েতে এসেছিলিস না, বিয়ে সম্পন্ন হয়ে গেছে, এবার নিজের রাজ্যে রওনা দে। এত অহংকার নিজের সম্পত্তির প্রতি? তোর কি মনে হয় তোর কাছে আমার থেকে বেশি ধনরত্ন আছে? হ্যাঁ, নিঃসন্দেহে সে বিষয়ে তো কোনো সন্দেহই নেই। আরে শুভ দিনে কেন দ্বন্দ্ব করছেন? তাহলে ঠিক আছে, দ্বন্দ্ব না করে খেলা যাক। দ্বন্দ্ব যুদ্ধ না, দুধ খেলা যাক। কোনো পরিস্থিতিতেই দুধ খেলবেন না। এই দুতক্রীড়া শুধুমাত্র বিনাশ ডেকে আনে। হ্যাঁ, আর তাছাড়া তোর তো মনেই আছে আমি মল্লযুদ্ধ খেলি, দূত নয়। কিন্তু বাজিটা মল্লযুদ্ধের নয়, দূতের। মনে হচ্ছে এই দ্বারকাতে এত সম্পদই নেই যা দূতের খেলায় লাগানো যেতে পারে। আমার বাজি আর তুই কি করে স্বীকার করবি? তুইও ওই কৃষ্ণের মতো যুদ্ধ বিমুখ হয়ে গেছিস বলরাম। চুপ কর মূর্খ! কানাই, শুধু একবার বলে দাও ব্যাস। আজ তুতে ওর শুধু ধনরত্নই নয়, ওর প্রাণও যদি না কেড়ে নিয়েছি তাহলে আমার নাম বলরাম নয়। দুতক্রীড়া কোনো পরিস্থিতিতেই যেন না খেলা হয় দাদা। মহাভারত সাক্ষী আছে। কিন্তু কানাই, এখানে বিষয়টা দ্বারকার সম্মানের। কিন্তু দাদা আপনি- দ্বন্দ্ব করতে চাইও। কানাই, সর্বসমক্ষে জানানো দ্বন্দ্বের আহ্বানে আমরা না বলতে পারবো না। আমার যা বলার ছিল আমি বলে দিয়েছি দাদা। আপনি আমার জ্যেষ্ঠ, আপনাকে আমি আটকাতে পারি না। বাকিটা আপনার ইচ্ছে। আয়, আয়, তোকে দেখাচ্ছি বলরামের সামর্থ্য কি। আর আমি দেখাবো যে আমি কি করতে পারি। আমার খুব ভয় হচ্ছে কৃষ্ণ। যেখানেই দুধ খেলা হয় সেখানেই অশুভ শক্তি জাগ্রত হয়। কিন্তু আজ খারাপ নয় রাধা, আজ খুব খারাপ কিছু ঘটতে চলেছে। আমার পূর্ণ বিশ্বাস রয়েছে যে এই সব কিছু সাম্বের কীর্তিকলাপ। বলেছিলাম আমি যে দুই খারাপ মানুষ যদি একে অপরের সাথে দেখা করে শুভ কিছু হতেই পারে না। আর শুধু এই কারণেই আমি রুক্মিকে এখানে আসতে দিতে চাইছিলাম না। জানি না এরপর কি হবে আর তার সম্মুখীন আমরা কিভাবে হব। কাল তুই আসতেই আমি তোকে বলেছিলাম যে এখানে এসে কোনো উৎপাত করবি না, কিন্তু তুই শুধরাবি না। ঠিক আছে, এবার যদি এই খেলাতে তুই কোনো ছল করেছিস তাহলে মনে রাখিস সবার সামনে আমার বলের সম্মুখীন হবি তুই। তারপর আমাকে বলিস না যে চলো না তো অপটু খেলোয়াড়রা করে হলধর, বিজয়ী তো আমি হব। দশটা থালা বাজি রাখছি আমার তরফ থেকে। হ্যাঁ, তো ঠিক আছে, আমারও 10টা থালা বাজিতে রাখছি। এই খেলা যখনই হয় অশুভই হয়। তা নয়তো কি রাধা? জয়ী ব্যক্তি বিবেক হারিয়ে ফেলেন, পরাজিত ব্যক্তি সম্পত্তি হারান, আর বিজয় হয় শুধুমাত্র দুতক্রীড়ার। তোমাকে আগে দান দেওয়ার সুযোগ দিচ্ছি আমি বলরাম, শুরু করো। ছয়।